কিছুক্ষণ আগেই ভয়াবহ ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠল বাংলার মাটি। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, আতঙ্কে দিশেহারা বঙ্গবাসী। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন সকলে, বাজালেন শাঁখ ও ঘণ্টা। 2 মিনিটের বেশি সময় ধরে চলল ভূমিকম্পের তাণ্ডব। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। আফটার শকের চিন্তায় ঘর ছাড়লেন মানুষজন। তবে ভয়াবহ এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন কোন এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। গতকাল দুপুর 12টা নাগাদ হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদের একাংশে অনুভূত হয়েছে ভয়াবহ ভূমিকম্প। টানা 2 মিনিটের বেশি সময় ধরে চলেছে কম্পন। যথারীতি আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এদিন দুপুরে দক্ষিণ 24 পরগনার ক্যানিং হঠাৎই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। বাড়ি থেকে বেরিয়ে শাঁখ ঘণ্টা বাজাতে থাকেন অনেকে। বারুইপুর, নন্দীগ্রাম, মহিষাদল, মেদিনীপুর একাধিক অংশে এই কম্পন অনুভূত হয়। শুক্রবার ভারতীয় সময় বেলা 11:50 মায়ানমারে 7.72 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উপকেন্দ্র ছিল দেশটির অন্যতম প্রধান শহর মন্ডল থেকে কয়েক কিলোমিটার দূরে। গোটা এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে, যার মধ্যে কয়েকটির তীব্রতা রিক্টার স্কেলে 5 মাত্রার কাছাকাছি। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকেও তা অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বেলা 11:50 নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.2। প্রথমটির উৎপত্তিস্থল মায়ানমারের বার্মার 12 কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এরপর দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় 12:02 নাগাদ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7। দ্বিতীয়টির উৎপত্তিস্থল মায়ানমারের লক্সকের 151 কিলোমিটার পশ্চিমে। এরপর তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়েছে 12:57 নাগাদ। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5। কম্পন এতটাই তীব্র ছিল যে 900 কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। সেখানে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বাড়ি। জানা যাচ্ছে ভূমিকম্পের জেরে মায়ানমারে একাধিক ব্রিজ ভেঙে পড়েছে একাধিক বহুতল। কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতেও। সুন্দরবন এলাকায় যেমন কম্পন বোঝা গিয়েছে, কলকাতাতেও স্বল্প মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর।